দাইয়াতুল কালবি বলেন, না না ও বিবিরে, জলদি করে জামিলা সাজায়া দাও, আমি জামিলারে নিয়ে একটু বেড়াইতে যাব। জামিলারে মা সাজায়া দেয়, কিন্তু মার অন্তরের মধ্যে কাফে, নিশ্চয় জামিলার কোনো বিপদ আসবে। বিদেশি যদি সন্তানের কিছু হয় রে মুসলমান, কেউ না আগে জানলে মা আগে জানে না। কারণ এই মায়ের কলিজার সঙ্গী সন্তানের কালেকশন রে। আমি পরে আসবো মায়ের আলোচনায়। বন্ধুরা, যখন সাজিয়ে দিল দাইয়াতুল কালবি, আমার নবীরে বলতেছে আর দু চোখের পানি ছেড়ে দিচ্ছে আল্লাহর ভয়তে। দাইয়াতুল কালবি জামিলারে কোলে করে মরুভূমির দিকে যখন চলে যায়, ওই মরুভূমির ভিতরে যাওয়ার পরে যখন জামিলাকে রেখে মাটি খনন করা শুরু করে দেয়, জামিলা ডেকে বলে, বাবা গো, তুমি কেন এত কষ্ট করে মাটি খনন করতেছো? তুমি তো ঘেমে যাচ্ছ। জামিলা কি করলো? জামা দিদি ঘামগুলি বাবার মুছি দেয়, কারণ মেয়ে হলো বাবার ভক্ত হয় বেশি রে। মেয়েটি বাবার জন্য পাগল পারা হয়। জামিলা ঘাম মুছি দেয়, নবীজি গো, আমার জামিলার ঘাম মুছে দেওয়ার পরে আমি ওর মুখের দিকে তাকায় চোখের পানি রাখতে পারি। আমি একটা নিষ্ঠুর বাবা, আমি আল্লাহর ভয় করি নাই, আমি আল্লাহর রবের ভয় করি নাই। নবী জামিলারে গর্ত খনন করার পর আমি গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম জামিলারে। জামিলা ডেকে বলে, বাবা গো, আমারে তুমি মেরো না, মেরো না, আমি আর এই দেশে থাকবো না। তোমারে যদি বাবা বলা আমার অপরাধ হয়ে যায়, আমি বাবা বলে তোমারে ডাকবো না। বাবা, আমারে মেরো না বাবা, আমারে তুমি মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও, অন্য দেশে আমি চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না, আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি একটা বড় পাথর উঠাইয়া জামিলার মাথার মধ্যে আমি দাইয়াতুল কালবি মেরে দিই। রক্তগুলি আমার মুখের মধ্যে ফিক্কে দিয়ে আমার পুড়ে গেল। নবী গো, আমি আর জনে জনে আঘাত করলাম, চিৎকার করতে করতে আমার জামিলা পৃথিবীর জমিন ত্যাগ করে চলে যায়, ইন্তেকাল করলো। নবী গো, আমি দাফন করে দিই। বাড়ির দিকে যখন চলে আসলাম, বারবার পিছন থেকে একটি আওয়াজ আসে, বাবা বাবা বলে চিৎকার। এই আওয়াজটা নবী গো আমি সহ্য করতে পারি না। বাড়িতে আসার পরে বিবি দেখি বলে, প্রাণের স্বামী গো, আমার জামিলা কোথায় রেখে আসলাম? আমার জামিলা কই রে, আমার জামিলা কই? বিবি জানতে চায়। আমি বললাম, বিবি রে, তোমাকে বলেছিলাম জামিলারে জীবিত দাফন করবে, তুমি শোনো না। আমি দাইয়াতুল কালবি আমার জামিলারে আমি জীবিত দাফন করে আসলাম। মা জননী জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়নি। দাইয়াতুল কালবি যখন এই বর্ণনা নবীজির সামনে দেয়, আমার নবীজি কান্দায়, নবীজির চোখ দিয়ে পানিগুলি ডর করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি ডেকে বলে, দাইয়াতুল কালবি রে, তুমি কেন আল্লাহরে এত ভয় করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমানদারের সর্বপ্রথম হলো আল্লাহকে ভয় করা। আমি নবীজি গো, আমি বুঝি ভয় করি নাই, কিন্তু আমার মনে হয় আমি বুঝি আল্লাহর জান্নাত পাবো না, আমি বুঝি মাপ পাই নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমার নবীজি ডেকে বলে, দাইয়াতুল কালবি